আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি প্রস্তুতি বন্ধুরা, তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে বড় চমক। এই রুমোঝুমোর অঙ্ক, বিশেষ করে এই ক্যাটাগরির অঙ্ক, এই ধরনের অঙ্ক অনেকেই যোগ হবে না বিয়োগ হবে এটা ভেবেই অঙ্কটা ভুল করে। তো যোগ হবে না বিয়োগ হবে তার কৌশলটা আমি একই অঙ্ক, এটা যোগ করে হবে বিয়োগ করে হবে, এরকম কিছু কিছু অঙ্ক পাওয়া যায়, তাই না? সেটা কি করে আবার ছোট অথবা বড় দুই ভাষা লিখলেও অঙ্কটা সঠিক হয়, কি করে তারই কিছু কৌশল আজকে আমি শিখিয়ে দেবো খুব চমৎকারভাবে। এমন কোনো স্টুডেন্ট নেই যারা তোমরা বুঝতে পারবে না। আই এম শিওর তোমরা অবশ্যই সবাই বুঝতে পারবে। তবে এই রুমুঝুমু অঙ্ক করার আগে আমরা যদি একটু বিয়োগ দেখে আসি তাহলে কেমন হয়। আমি দুই ধরনের করে দেবো, বাকিগুলো পারবো, অথবা তিনটা করে দেবো। সাপোজ মনে করো আমি এখান থেকে দুইটা ধরলাম, এটা আর এটা। 5 আছে কত হলে 3 পাবো। 3 কখনো পাওয়া যায় না, এই জন্য 3-এর সাথে 10 যোগ করে নিতে হয়, অর্থাৎ 10 আর 3 13। তাহলে 5 আছে কত হলে 13 পাবো। 8 হাতে 1, কেননা 10 ধরেছিলাম, এই হাতের 1 মনে মনে এখানে ধরো, আর 1 আছে কত হলে 4 পাবো, তার মানে 3। সুতরাং 0 থাকলে 10 ধরবো, যেহেতু 7 আছে কত হলে 10 পাবো, 3 হাতে থাকে 1, এখানে 1 ধরো, তাহলে 3-এর মধ্যে থেকে এই হাতের 1 বাদ দাও, তাহলে থাকে 2। অনুরূপভাবে এই অঙ্কগুলোও আমরা রাফে প্রয়োজনে এইভাবে করে নিব, করে নিয়ে সমান সমান চিহ্ন দিয়ে এখানে বসাবো। 3 আছে কত হলে 12 পাবো, কেননা 2 হচ্ছে ছোট, 3 বড়, তো 3 আছে কত হলে 12 পাবো। যখন ছোট থাকে তখনই শুধু ধরতে হয়। তাহলে 9 3 12, হাতে কত, হাতে 1, কারণ এর সাথে 10 যোগ করলাম, এই 1 এখানে যোগ করব 2 হবে। এখন 8-এর মধ্যে থেকে 2 বাদ দাও, কত বাদ দিবে, 2 বাদ দিবে, তাহলে থাকে 6, অর্থাৎ এই 6 এবং 9 এখানে বসিয়ে দেব। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো আশা করছি এই অঙ্কগুলো তোমরা পারবে, একটাও যা 1000টাও তাই, নিয়ম যেহেতু একই। সো আমরা এই গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। প্রথমে লক্ষ্য করছো রুমির 75টি মার্বেল আছে, রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? প্রথমে তোমাদের প্রশ্নের দিকে খেয়াল করতে হবে, এরকম যে এখানে কি বলেছে, রুমি থেকে রাজুর কয়টি মার্বেল, তার মানে রাজুর বিষয়টা এখানে বের করতে বলেছে। তো রাজুর কম আছে না বেশি আছে, তোমরা এখান থেকে বুঝতে পারছো রুমির আছে 75টি আর রাজুর আছে 49টি। তো রাজুর কম আছে, আর রাজুর বিষয়টাই বের করতে বলেছে। তো বেশি না কম, কম, রাজুর কম। সো তোমরা এটা 2 লাইনে অঙ্কটা শেষ করবে, উত্তর সহ 3 লাইন। তাহলে একবারে তোমরা এইভাবে লিখে নিতে পারো যে রুমির বিয়োগের সময় অবশ্যই রুমির আছে 75টি আর রাজুর আছে 49টি। তাহলে কার কম আছে, রাজুর। তাহলে রাজুর কম 49, এখানে 9 আছে কত হলে 15 পাবো, 9 6 15, হাতে থাকে 1, এই 1-এর সাথে যোগ হলো 5 2 7, রাজুর কম 26টি। অতএব রাজুর 26টি মার্বেল কম আছে। বাস হয়ে গেল সেরা টেকনিক। পরেরটা আমি তো করেই দেবো না, মুখে মুখে শুধু বলে দেবো। মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মানে এখানে মায়ের বয়স এবং মেয়ের বয়স একসাথে আছে। মেয়ের বয়স দেওয়া আছে তার মধ্যে 22, মায়ের বয়স কত? তো মেয়ের বয়স 22 দেওয়া আছে, এর মধ্যে কিন্তু 22 লুকায়িত আছে, তো এর মধ্যে থেকে এই 22 বাদ দাও, তার মানে কি বিয়োগ হবে। উপরের লাইনে লিখবে মা মেয়ের বয়স একত্রে এত বছর, এবং মেয়ের বয়স নিচে লিখবে, লিখে 22 বছর, তারপর এইভাবে বিয়োগ করলে মায়ের বয়সটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার সেই কাঙ্ক্ষিত তোমাদের
রুমুঝুমুর অঙ্ক। দেখো বিষয়টা খুব চমৎকারভাবে আমরা এটা অর্জন করতে পারবো আজকে। এখানে বলেছে রুমু থেকে ঝুমু 8 বছরের বড়। আমি একটু পেজটা ভাঁজ দিয়ে নিই যাতে করে তোমাদের সুবিধা হয়। একবারে লিখবো এখানে, এই ভাঁজ করে নিলাম। এবার আমি এই লিখতে সুবিধা হবে এইভাবে, ঠিক আছে না? তো এখানে কি বলেছে, রুমু থেকে ঝুমু 8 বছরের বড়, এটার দিকে আগে লক্ষ্য করব না। তারপর কি বলেছে, ঝুমুর বয়স 24 বছর। একটু লক্ষ্য করবে প্রত্যেকটা অঙ্কে একজনের বয়স দেওয়াই থাকবে, একজনের না একজনের বয়স দেওয়াই থাকবে। এখানে রুমুর বয়স কত, কার বয়স চেয়েছে, রুমুর, দেওয়া আছে ঝুমুর বয়স। প্রথমেই টার্গেট থাকবে কার বয়স দেওয়া আছে সেটা আগে লিখে নেবে, এইভাবে সমাধান করবে। আমার মতো করে যদি সমাধান করো কোনো দিনই আর ভুল হবে না। তুমি কিছুই পারো না, প্রথম অবস্থায় পারো কি পারো, কার বয়স দেওয়া আছে এটা হুবহু দেওয়া থাকবে, তো ঝুমুর বয়স দেওয়া আছে তো ঝুমুরটাকে লিখে নেবে। ঝুমুর বয়স 24 বছর। আচ্ছা, এবার পরের অংশটা খেয়াল করবে, কার বয়স চেয়েছে, রুমুর বয়স চেয়েছে। আচ্ছা, এখানে রুমু ছোট না বড়, এখন এই প্রশ্ন আসবে। প্রথমে দেখবে কার বয়স চেয়েছে, এর বয়স চেয়েছে, তাহলে সে ছোট না বড় সেটা বের করবে এখান থেকে। রুমু থেকে ঝুমু 8 বছরের বড়, তার মানে রুমু ছোট। এখানে বলেছে রুমুর বয়স কত, রুমুরটা চেয়েছে মানে যারটা চাইবে সে ছোট নাকি বড়। সে যদি ছোট হয় তাহলে বিয়োগ হবে, আর সে যদি বড় হয় তাহলে যোগ হবে। এবার বুঝতে পেরেছি এখানে বড় লেখা আছে না ছোট লেখা আছে, এটার দিকে নজর দিলে কিন্তু যোগ বিয়োগ বুঝতে পারবে না। ভাবতে হবে কার বয়স চেয়েছে, সে ছোট না বড়, মানে এখানকার যে ব্যক্তির নাম দেওয়া থাকবে সে ছোট না বড় সেটা ভাবতে হবে। সে যদি ছোট হয় তাহলে বিয়োগ, সে যদি বড় হয় তাহলে যোগ। তো রুমু তো ছোট, কারণ রুমু থেকে ঝুমু 8 বছরের বড়। এখন এখানে কেউ যদি লেখে রুমু ছোট 8 বছরের, তাও হবে। রুমু 8 বছরের ছোট মানেই ঝুমু বড় 8 বছরের, এটা লিখলেও হবে। কেউ যদি লেখে রুমু ছোট তবুও হবে, রুমু ছোট তবুও হবে, কেটে দিলাম না, অর্থ চিহ্ন দিতে হবে। রুমু ছোট 8 বছরের, একজন বড় মানে আরেকজন ছোট, এটাই তো। তো কোনটা লিখবে তোমরা ইচ্ছা মতো লিখতে পারো, কিন্তু এই অঙ্কটা যে বিয়োগ হবে তা বুঝবো এর উপর ডিপেন্ড করে, এর উপর নির্ভর করে। এই যে এই ব্যক্তি, এই মেয়ে, ব্যক্তি নয়, এই মেয়ে মনে করো রুমুটা, এই রুমু ছোট না বড়, রুমু ছোট, আর যার বয়স দেওয়া আছে সে বড়, তাহলে ছোট বের করতে হলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 16 বছর, তাই না? 8 6 14 1 16 বছর। এখানে বলেছে রুমুর বয়স কত, রুমুর বয়স কত, সরি আমি আবার কত লিখছি, রুমুর বয়স 16 বছর। অতএব লেখার পরে অতএব রুমুর বয়স 16 বছর আরেকবার লিখে দিলে। আশা করি বুঝতে পেরেছি। বয়স বের করার এগুলো হচ্ছে সেরা কৌশল, সেরা টেকনিক। এই ক্যাটাগরির কিছু অঙ্ক আমি তৈরি করে রেখেছি তোমাদের 14 নম্বর প্রস্তুতিতে, অর্থাৎ পরবর্তী ক্লাসে এই ক্যাটাগরির অনেকগুলো, কমপক্ষে 9টি প্রশ্ন বানিয়ে রেখেছি, 9টি সমস্যা তৈরি করে রেখেছি। সেই সমস্যাগুলো সমাধান করব আগামী ক্লাসে।
আশা করছি খুব চমৎকারভাবে সুকৌশলে নিখুঁতভাবে আজীবনের মতো শিখে যাবে আগামী ক্লাসের অঙ্কগুলো দেখলে। তবে আজকের আলোচনাটা অবশ্যই শর্টে তোমরা বুঝতে পেরেছ। আরেকটি ক্লাস করবে এর সামনের ক্লাস। ওকে, যদি কেউ ক্লাস মিস করে থাকো, বলা হচ্ছে প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশানের প্রথম যে লিঙ্ক সেটাই তার আগের ক্লাস। সুতরাং প্রথম লিঙ্কে ক্লিক করো এবং আগের ক্লাসটা দেখে নাও। ভালো থেকো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের বাচ্চাদের আস্তে আস্তে এইভাবে প্রস্তুতি নেওয়ান, আশা করছি ইমপ্রুভ করবে। প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পরামর্শ করতে পারেন অথবা পার্সোনালিভাবে ক্লাস নিতে পারেন আপনার বিনিময়ে 01745508195 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্সোনালভাবে ভিডিও কলের মাধ্যমে বোর্ডের মাধ্যমে শিখে নিতে পারবে। সেটা অবশ্যই অর্থের বিনিময়ে হতে হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।